আসসালামু আলাইকুম। যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন আপনাদের জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আবারও একটি ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম। পাটিগণিতের যে ম্যাথটি 2018 সালে ময়মনসিংহ যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষার মধ্যে আসছিল। তো এখানে লক্ষ্য করেন আমাদেরকে বলা হয়েছিল মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি। মাতার বয়স 42 বছর হলে পিতার বয়স কত? তো ম্যাথটি একটু ক্রিটিক্যাল, একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এইখানে ম্যাথটি সমাধান করার পূর্বে আপনাদের একটি মেসেজ দিই, সেটি হচ্ছে আপনারা যারা 2025 সালের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং বাইবারও এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। তো আর হচ্ছে গিয়ে এইখানে 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষারই এখানে সমাধান সহ এখানে পেয়ে যাবেন। তো এটি সংগ্রহ করার জন্য আপনাকে এই নাম্বারে মাত্র 100 টাকা বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, তাহলে আপনি চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে মাত্র 100 টাকা সেন্ড মানি করে। তো আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করবেন এই নাম্বারে আপনার লাস্ট 2টা ডিজিট বলতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা সংগ্রহ করে রাখতে চান চূড়ান্ত সাজেশনটি তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো চলেন আমরা ম্যাথটি সমাধান করার চেষ্টা করি। তো এইখানে আমাদের দেওয়া রয়েছে মাতা ও 3 পুত্রের বয়স, মাতা ও 3 পুত্রের বয়সের গড় দেওয়া রয়েছে, আর হচ্ছে পিতা ও 3 পুত্রের বয়সের গড় দেওয়া রয়েছে। আর কি কি দেওয়া রয়েছে, আর হচ্ছে আমাদের দেওয়া রয়েছে যে পিতা আর 3 পুত্রের বয়সের গড় মাতা ও 3 পুত্রের বয়সের গড় থেকে 2 বছর বেশি। আর আমাদের কি কি দেওয়া রয়েছে, আর হচ্ছে যে এখানে আমাদের মাতার বয়স আমাদের দেওয়া রয়েছে, মাতার বয়স কত আমাদের 42 বছর। এই তথ্যগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে। তো এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল, একটু গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে। এই ম্যাথটি ময়মনসিংহে 2018 সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল। তো দেখেন আমরা ধরে নিতে পারি যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় X বছর, এটা আমরা ধরে নিলাম। তো এই টাইপের ম্যাথগুলো আপনাকে কিছু একটা ধরে নিতে হবে, তারপর আপনি ধারাবাহিকভাবে সমাধান করতে পারবেন। তো দেখেন আমরা ধরে নিলাম যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় X বছর, এটা আমরা ধরে নিলাম। সুতরাং মাতা ও 3 পুত্রের বয়সের সুতরাং মাতা ও 3 পুত্রের মোট বয়স, আমরা উপরে কি লিখলাম এটা ধরে নিলাম যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে X বছর। তো আমরা এখন যদি 3 পুত্রের বয়স আর মাতার বয়সের গড় X বছর হয়, তাহলে মাতা ও 3 পুত্রের বয়সে মাতা ও 3 পুত্রের মোট বয়স কত হবে এইটা আমরা এইখান থেকে লিখতে পারি। তো দেখেন এইটা আপনাকে বোঝাতে হলে আপনি একটু এদিকে খেয়াল করতে হবে। ধরেন মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে, আমরা ধরে নিলাম যে আমরা সামথিং একটা ধরে নিই, ধরে আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে 15 বছর। আমরা এটা ধরে নিলাম যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 15 বছর। এখন যে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কত বা মোট বয়স কত, এটা আমরা এখান থেকে এই গড় থেকে কিভাবে বাহির করব। একটা বিষয় মনে রাখবেন, এইটা একটা রুলস। তো জয় জনের বয়সের গড় এটা, অয় জনকে এই গড়ের যে বয়স এটা দ্বারা যদি আপনি গুণ করে দেন তাহলে আপনি এই লোকজনের সমষ্টি যে বা মোট যে বয়স এটা আপনি পেয়ে যাবেন। ধরুন এখানে কয়জনের বয়সের গড়, 4 জনের, 3 পুত্র আর হচ্ছে মাতা, তো কয়জন হলো এখানে 4 জন। তো আমরা যদি এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে গুণফল যেটা পাবো এটা হচ্ছে কি, এই যে এই 4 জন রয়েছে 4 জনের বয়সের সমষ্টি বা মোট বয়স 4 জনের। তো আমরা এখানে কি বুঝতে পারলাম যে এইখানে এই যে গড় যেটা ওইটার সাথে যদি আমরা কি করি এখানে 4 গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এখানে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে মোট যে বয়স এই 4 জনের, এটা আমরা এখানে পেয়ে যাব। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এইখানে এই যে এটা হচ্ছে কি গড় বয়স, তো গড় বয়সের সাথে আমরা এখানে লোক সংখ্যা কতজন, 4 জন। এই 4-এর সাথে যদি আমরা গড় বয়স গুণ সম্পর্ক দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এখানে মোট যে বয়স এটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা গুণটা করতে পারতেছি না কারণ এটা হচ্ছে একটা লেটার আর এটা হচ্ছে একটা সংখ্যা, তো সেই জন্য আমরা গুণ আকারে রেখে দিলাম। তো এখানে কোনো চিহ্ন না দেওয়া মানে হচ্ছে x এর সাথে 4 এর গুণ সম্পর্ক। তো এটা একটু বুঝে নেবেন।
আচ্ছা, আমরা এখানে কি করলাম, জাস্ট আমরা ধরে নিলাম যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় x বছর। তাহলে আমরা এখানে মাতা ও 3 পুত্রের মোট বয়স আমরা এখান থেকে লিখতে পারি যে 4x। কিভাবে লিখলাম এটা? আচ্ছা, এইখানে এটা বাংলাতে লিখি আমরা কেমন। তো উপরে যেহেতু আমাদের ডাকের মধ্যে বাংলাতে দেওয়া রয়েছে 2 42, তো আমরা এটা বাংলাতে লিখলাম। এখানে আমাদের 4, এটা একটু বুঝে নেবেন, এটা হচ্ছে আমাদের 4x। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর আবার আমরা এখানে লিখতে পারি যে পিতা ও 3 পুত্রের বয়সের গড়। তো পিতা ও 3 পুত্রের বয়সের গড়, এখন মাতা ও 3 পুত্রের বয়সের গড় যদি x হয়, তাহলে পিতা ও 3 পুত্রের বয়সের গড় কত হবে, এইখান থেকে আমরা মাথা কাটিয়ে বাহির করতে পারি। কিভাবে দেখেন, এখানে আমাদের বলা হয়েছিল যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় পিতা ও 3 পুত্রের বয়সের গড় থেকে 2 বছর কম। এখানে কি বুঝলাম আমরা, যে পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি। কাদের থেকে বেশি? মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি। তো আমরা এইখানে যদি মাতা ও 3 পুত্রের বয়সের গড় x বছর হয়, তাহলে পিতা ও 3 পুত্রের বয়সের গড় কত হবে? x এর সাথে 2 যোগ হবে। কেন? কারণ পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি মাতা ও 3 পুত্রের বয়সের থেকে। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করেন, এখন আমরা এই যে আগের নিয়মেই পিতা ও 3 পুত্রের মোট বয়স, এখানে হবে মোট বয়স, মোট বয়স। তো এখানে আমরা পিতা ও 3 পুত্রের মোট বয়স কত হবে, এটা আমরা কিভাবে বাহির করব? তো আমরা এই যে এইখানে উপরে কি দেখে আসলাম, যে আমাদের গড় যে বছরটা হবে ওইটার সাথে আমরা কত জনের গড় এইখানে হলো এইটা আমরা এখানে গুণ করে দেব। তো এইখানে আচ্ছা আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মোট গড় বছর। কয়জনের গড় বছর? 4 জনের। তো আমরা এখানে যদি 4 গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, এখানে মোট যে বছর ওরা 4 জনের সমষ্টি যে বছরটা, মানে 4 জনের মোট যে বয়স, এটা আমরা এখানে পেয়ে যাব। তো এখানে অবশ্য গুণ সম্পর্ক দিতে হয় না, এটা দিয়ে ব্রেকেট দিলে বোঝা যায় এখানে গুণ সম্পর্ক। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দিলাম। তারপর লক্ষ্য করেন এইটার সাথে এই যে x+2 এই সবটার কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো এই 4 দিয়ে একবার এটাকে গুণ করব, 4 দিয়ে পরে আবার এইটাকে গুণ করব। তো আমরা এই কাজটা এখানে করিনি। 4 দিয়ে x কে গুণ করলে আমরা 4xই পাবো। তারপর 4 দিয়ে 2কে গুণ করলে আমরা তো কত পাবো? 4 দুগুণে 8 পাবো। তো 8 যে পেলাম, এর পূর্বে আমাদের এখানে প্লাস রয়েছে, তো প্লাস এখানে আমাদের দিতে হবে, প্লাস কি 8 এখানে আমরা বসাতে হবে আমাদের। তো এখানে আমরা কি পেলাম? 4x প্লাস 8, এটা হচ্ছে আমাদের পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বা মোট বয়স। তো এটা কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ওদের গড় বয়স, আর এটা হচ্ছে ওদের সংখ্যা, মানে কয়জনের গড় বয়স, এটা আমরা এখানে লিখে গুণ সম্পর্ক দিলে আমরা এখানে কাঙ্ক্ষিত আমরা কি পেয়ে গেলাম, আমাদের মোট যে বয়স পিতা ও 3 পুত্র, এটা আমরা এখানে পেয়ে গেলাম। পাওয়ার পর আমরা এখন এখানে লক্ষ্য করব, এইখানে যেহেতু মাতার বয়স 42 বছর, তো মাতার বয়স 42 বছর, এটা আমরা কিভাবে এখানে লিখলাম দেখেন, এটা আমাদের এখানে কিন্তু দেওয়া ছিল যে মাতার বয়স 42 বছর। তো এটা আমরা লিখলাম যে এখানে যেহেতু মাতার বয়স 42 বছর, তাই 3 পুত্রের বয়সের সমষ্টি, 3 পুত্রের বয়সের সমষ্টি। তো লক্ষ্য করেন এটা খুবই সেন্সিটিভ একটি বিষয়, একটু গুরুত্ব সহকারে এখানে আপনাকে দেখতে হবে। তো দেখেন এটা হচ্ছে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি, ভালোভাবে খেয়াল করবেন, এটা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি। তো এইখান থেকে যদি আমরা মাতার বয়সটা মাইনাস করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা পেয়ে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা হচ্ছে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি, মানে মোট বয়স, মাতা ও 3 পুত্রের মোট বয়স হচ্ছে এটা। তো এইখান থেকে যদি আমরা মাতার বয়স আমাদের কত দেওয়া রয়েছে? 42। তো 42 যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমরা 3 পুত্রের মোট বয়স আমরা পেয়ে যাব। তো এখানে বলা হয়েছে যে যেহেতু মাতার বয়স 42 বছর, তাই 3 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বা মোট কত? মোট হচ্ছে 4x। এই যে এইখানে আমরা পেয়েছিলাম
4x। তো এইখান থেকে যদি আমরা মাতার বয়সটা মাইনাস করে দিই, মাতার বয়স কত 42, মাতার বয়সটা যদি মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের 3 পুত্রের বয়সের মোট যে বয়সটা এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, পেয়ে যাওয়ার পর এখন আমরা এইখান থেকে পিতার বয়সটা বাহির করে নিতে পারবো খুব সহজে। পিতার বয়সটা কিভাবে বাহির করব, এইখানে যদি আপনারা লক্ষ্য করেন, সুতরাং পিতার বয়স, আচ্ছা এটা কার বয়স, এখানে আমরা পাবো 3 পুত্রের বয়স আমরা এখানে পাবো। এইটা হচ্ছে আমাদের 3 পুত্রের বয়স। কিভাবে, এটা হচ্ছে মাতা ও 3 পুত্রের বয়স, এইখান থেকে আমরা মাতার বয়সটা মাইনাস করে দিলাম, তাহলে আমাদের এখানে কি রইল, 3 পুত্রের বয়স আমরা এখানে পেলাম। তো আর পিতার বয়স বাহির করতে হলে আমাদের কি করতে হবে, আচ্ছা পিতার বয়স বাহির করতে হলে আমাদের কি করতে হবে এটা লক্ষ্য করেন। এইখানে কি আমাদের, এইখানে হচ্ছে পিতা ও 3 পুত্রের বয়সের মোট বয়স, ভালোভাবে খেয়াল করেন। এই যে মোট বয়স, পিতা ও 3 পুত্রের বয়সের মোট বয়স হচ্ছে আমাদের এটা 4x প্লাস 8, এটা হচ্ছে পিতা ও 3 পুত্রের বয়সের মোট। তো আমরা এখানে এটা লিখব, এটা কি, পিতা ও 3 পুত্রের বয়সের মোট হচ্ছে এইটা। আচ্ছা, এটা আমরা লিখলাম। লিখার পর এইখান থেকে যদি আমরা 3 পুত্রের বয়স মাইনাস করে দিই তাহলে আমরা এখানে কার বয়স শুধু পাবো, দেখেন এখানে ভালোভাবে খেয়াল করেন, এখানে কার কার বয়স, এখানে হচ্ছে পিতা ও 3 পুত্রের বয়স। তো পিতা ও 3 পুত্রের বয়সের থেকে আমরা যদি 3 পুত্রের বয়স মাইনাস করে দিই, 3 পুত্রের বয়স যদি মাইনাস করে দিই তাহলে আমরা এখানে কার বয়স পাবো, পিতার বয়স পাবো। তো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এই কাজটা এখানে করব, এটা হচ্ছে পিতা ও 3 পুত্রের বয়স, তারপর এইখান থেকে আমরা মাইনাস করে দিব কার বয়স, এখান থেকে আমরা 3 পুত্রের বয়স মাইনাস করে দিব। তো এই যে 3 পুত্রের বয়স হচ্ছে এইটা, এই যে আমরা এখানে বাহির করেছিলাম 3 পুত্রের বয়স হচ্ছে এইটা, বছর। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। এইখানে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবেন। তো দেখেন আমরা আবার ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে 3 পুত্রের বয়স, কিভাবে, এটা হচ্ছে 3 পুত্র এবং মাতার বয়স, এটা 3 পুত্র এবং মাতার বয়স, এখান থেকে আমরা মাতার বয়স মাইনাস করে দিলাম, দেওয়ার ফলে আমরা এখানে জাস্ট কি পাবো, 3 পুত্রের বয়স। তো এখন বলতে পারেন যে মাইনাসটা কেন শেষ করলেন না, মাইনাসের কাজটা কিভাবে শেষ করব ভাই, এইখানে তো আমাদের এই যে লেটার রয়েছে, তো লেটার থেকে কি এই যে 4x থেকে কি মাইনাস এই যে 42 বাদ দেওয়া যাবে, যাবে না, এই জন্য আমরা এটাকে এভাবেই রেখে দিলাম। তো এইটা আমাদের কি, এটা হচ্ছে 3 পুত্রের বয়স, আর এটা হচ্ছে আমাদের পিতা ও 3 পুত্রের বয়স। তো পিতা ও 3 পুত্রের বয়সের থেকে আমরা এই 3 পুত্রের বয়সটা মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার ফলে এখন আমরা এখানে কি পেয়ে যাব, পিতার বয়স পেয়ে যাব। তো আমরা এই কাজটা সমাধান করলেই আমরা পিতার বয়সটা এখানে পেয়ে যাব। আচ্ছা, আমরা এখানে কি করব, এই যে আমাদের 4x ছিল, 4x বসালাম, এটা আবার 8 বাইবেন না, এটা হচ্ছে 4, বাংলাতে লিখতেছি এখানে। তারপর এখানে আমাদের 8 ছিল, 8 বসালাম। 8 বসানোর পর লক্ষ্য করেন ব্র্যাকেটের সামনে কি মাইনাস, আর এই যে 4x এটার সামনে কি প্লাস। তো এখানে প্লাস রয়েছে, এটা দিতে হয় না। তো আপনার একটি চার্ট দিতেছি, এটা মুখস্থ করে নেবেন। তো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে, আচ্ছা এটা বুঝবেন, আচ্ছা মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আচ্ছা, প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। আচ্ছা, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। তারপর হচ্ছে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তো এই চার্টটা আপনারা মুখস্থ করে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি চার্ট, এই চার্টটা আপনাদের মুখস্থ করে নিতে হবে। তো এইখানে লক্ষ্য করেন, আমরা এইখানে ব্র্যাকেটের সামনে রয়েছে মাইনাস, আর এই 4x এর সামনে কি রয়েছে, প্লাস। তো আমরা কি জানি, এই যে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, সেজন্য আমাদের এখানে মাইনাস বসাতে হবে। কেন, কারণ এই যে 4x এর সামনে রয়েছে প্লাস আর ব্র্যাকেটের সামনে মাইনাস। তো আমরা জানি যে মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে যেটাই বলেন সেমই, যে মাইনাস, এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস, যে মাইনাস আর প্লাসে হয় মাইনাস। তো আমরা এখানে মাইনাস বসালাম, তারপর আমরা এখানে 4x বসালাম, বসানোর পর আবার এখানে লক্ষ্য করেন 42-এর সামনে হচ্ছে মাইনাস, ব্র্যাকেটের সামনেও মাইনাস। তো আমরা কি জানি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো এখানে আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস 42। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো প্লাস 42 হলো, আর এখানে বছর আমরা এটা দিয়ে দিলাম এইভাবে। তারপর আমরা যদি নিচে একটু লক্ষ্য করি, দেখেন এইখানে হচ্ছে 4x, এটা হচ্ছে প্লাস অবস্থায় রয়েছে, আর এখানে 4x এটা রয়েছে মাইনাস অবস্থায়। তো 4x থেকে 4x যদি চলে যাই, বা আমরা জানি প্লাসে মাইনাসে কাটাকুটি যাই, তো এটা আর এটা কেটে দিতে পারি আমরা। কিভাবে, সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি।
4টা এক্স থেকে যদি 4টা এক্স চলে যায় তাহলে জিরো থাকে, জিরো তো আর বসাতে হয় না। তো এটাই হচ্ছে এখানে নিয়ম, সহজ নিয়ম যেটা। তারপর এখানে লক্ষ্য করেন, এটা এখানে 8 রয়েছে প্লাস প্লাস অবস্থায়, এইখানে 42 রয়েছে প্লাস অবস্থায়। তো 42-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা কত পাবো? 42-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 50। তো 50 বছর, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিতার বয়স। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে পিতার বয়স চাওয়া হয়েছিল, আমরা আমাদের পিতার বয়স বাহির করে নিলাম কত বছর? পিতার বয়স হচ্ছে 50 বছর। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো যদি পেতে চান তাহলে আমার সাথেই থাকেন। তো যদি ম্যাথটি বুঝতে সমস্যা হয় তাহলে দুইবার একটু দেখে নেবেন, ম্যাথটি একটু ক্রিটিক্যাল। বারবারই আমি বলে আসতেছি, এই ম্যাথটি 2018 সালে ময়মনসিংহ যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এইখানে আসছিল। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।